ছোট সাহেব, কিছু শুনতাছেন? হ্যাঁ, কি শুনবো? কেউ একজন গুনগুন কইরা গান গাইতেছে পানির নিচ থাইকা। পলাশ কান পাতল। সত্যি খুব মিহি একটা সুর ভেসে আসছে, কিন্তু সেটা কোনো মানুষের গলার স্বর মনে হচ্ছে না। মনে হচ্ছে বাতাসের সাথে কান্নার শব্দ মিশে আছে। শব্দটা পুকুরের মাঝখান থেকে আসছে। ওই দেখেন ছোট সাহেব, ওই দেখেন, কি? পানির মাঝখানে একটা হাত। ছোট সাহেব, কেউ ডুবতাছে। আবছা আলোয় মনে হলো পুকুরের ঠিক মাঝখানে শাপলা পাতার জটলার মধ্যে একটা ফর্সা হাত পানির উপর জেগে আছে। হাতটা ইশারা করে ডাকছে তাদের। আরে তাই তো, কেউ মনে হয় পুকুরে পইড়া গেছে। আমি কিন্তু সাঁতার জানি, আমি নামবো। না ছোট সাহেব, খবরদার, ওইটা মানুষ না। ভালো কইরা দেখেন, ওই হাতে কোনো রেখা নাই। ওইটা মায়া আপনারে টানতাছে। হঠাৎ সেই হাতটা পানির নিচে চলে গেল এবং সাথে সাথে পুকুরের পানিতে তোলপাড় শুরু হলো। মনে হলো নিচ থেকে বিশাল কোনো প্রাণী উঠে আসছে। ঠিক তখনই গফুরের কানের কাছে কেউ একজন পরিষ্কার কিন্তু ঠান্ডা গলায় ডেকে উঠল। গফুর, ও গফুর, কই তুই বাবা? তোর মা তোর লাইগা অপেক্ষায় বইসা আছে। আয় বাবা, কাছে আয়। এইটা তো এইটা তো আমার মায়ের গলা। মা, মা তুমি এইখানে? আরে গফুর, তুই কি পাগল হইলি নাকি? তোর মা তো গত বছর মারা গেছে। না না ছোট সাহেব, মা ডাকতেছে, আমার মা ডাকতেছে। ওই যে বাঁশঝাড়ের মধ্যে মা দাঁড়াই আছে, সাদা শাড়ি বইরা। মা আমারে মাছ আনতে কয়। গফুরের চোখ ঘোলাটে হয়ে গেছে। সে মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ালো এবং পুকুরের দিকে পা বাড়াতে লাগলো। পলাশ তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু গফুরের গায়ে যেন এক অমানবিক শক্তি ভর করেছে। গফুর, দাঁড়া, পানিতে নামিস না। ওইখানে কেউ নাই, যাইস না। মা ডাকতেছে, আমারে মা ডাকতেছে। আমারে যাইতেই হইব। মা একা, পানির নিচে খুব অন্ধকার। গফুর এক লাফে পুকুরের পানিতে নামলো, কিন্তু আশ্চর্যের বিষয়, পানিতে কোনো শব্দ হলো না, যেন সে মাখন বা বাতাসের ভেতর দিয়ে গলে গেল। পলাশ টর্চের আলো ফেলল, কিন্তু গফুর নেই। পানি একদম স্থির, শুধু সেই পচা গন্ধটা আরো তীব্র হলো। গফুর, গফুর! এখন পুকুর পাড়ে পলাশ একা দাঁড়িয়ে আছে। চারপাশে বাঁশঝাড়ের অন্ধকার আরো ঘন হয়ে আসছে। হঠাৎ পলাশ অনুভব করলো তার পায়ের কাছে ঠান্ডা কিছু একটা স্পর্শ করছে। সে নিচের দিকে তাকিয়ে দেখলো পুকুরের পানি বাড়ছে। পানি পার উপচে তার পায়ের পাতা ছুঁয়ে ফেলেছে, আর সেই পানির ভেতর দিয়ে হাজার হাজার কালো চুল সাপের মতো তার পায়ের দিকে এগিয়ে আসছে। পলাশ বুঝতে পারল এখন আর যুক্তি বা বিজ্ঞানের সময় নেই, তাকে পালাতে হবে। সে দৌড় দিল, কিন্তু দৌড়াতে গিয়ে মনে হলো কেউ একজন পেছন থেকে তার জামার কলার ধরে টানছে। কে কে ধরছে আমারে? স্যার, স্যার বলতাছি। পলাশ কোনো মতে হ্যাচকা টান দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল, কিন্তু তার জামার পেছনের অংশটা ছিঁড়ে গেল। সে এক শ্বাসে গ্রামের মজিদ চাচার বাড়ির দিকে ছুটে এলো। তার পেছনে তখনও সেই ভেজা পায়ের শব্দ ছপ ছপ করছে। মনে হচ্ছে কেউ একজন তার পিছু নিয়েছে।